আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি এই টিকটক ব্যবহার করেন? এই টিকটকে কি আজেবাজে নোটিফিকেশন আসে? এই নোটিফিকেশনের কারণে কি আপনিও অনেক বিরক্তি ফিল করেন? যদি আপনি টিকটকের কারণে নোটিফিকেশনের কারণে অনেক বিরক্তি ফিল করেন, তাহলে কিন্তু আজকের ভিডিওতে টিকটকের এই নোটিফিকেশনটা কিভাবে বন্ধ করবেন, এটা যদি শিখতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন এন্ড্রয়েড টেক স্টুডিও, আমি শরীফ। আসল মুদ্রা ভেদ না করে শুরু করার আজকের মূল ভিডিওটা, কিভাবে আপনি টিকটকের আজেবাজে নোটিফিকেশন আসাটা বন্ধ করবেন। তো এটা করতে চাইলে আপনি কি করবেন, প্রথমে আপনি কি করবেন, আপনার টিকটকটা যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার টিকটকটা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে বন্ধুরা আপনি কি করবেন, আপনার টিকটকে প্রবেশ করবেন। তারপর এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। এই প্রোফাইলে ঢোকার পর এখানে দেখেন ৩ ডট, এই ৩ ডটে ঢুকবেন। তারপর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আসবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আসবেন। নোটিফিকেশনে আসার পরে আপনি কি করবেন, প্রথমেই ইন অ্যাপ টু নোটিফিকেশন আপনি কি করবেন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন লাইকস, কমেন্ট, নিউ ফলোয়ার্স, এগুলো যদি আপনি নোটিফিকেশন না চান আপনি কী করবেন, এইভাবে চাপ দিয়ে দিবেন। যদি লাইকের কোনো নোটিফিকেশন না চান এটা বন্ধ করে দিবেন, কমেন্টের নোটিফিকেশন না চাইলে বন্ধ করে দিবেন, নিউ ফলোয়ার্সের নোটিফিকেশন না চাইলে বন্ধ করে দিবেন, ট্যাগের নোটিফিকেশন না চাইলে বন্ধ করে দিবেন, এসএমএস এর নোটিফিকেশন না চাইলে আপনি বন্ধ করে দিবেন। মোট কথা যেই নোটিফিকেশন আপনি চান না সেই নোটিফিকেশন এখানে চাপ দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে কিন্তু আর টিকটকে আপনাকে কোনো রকম নোটিফিকেশন দিবে না। সেই ক্ষেত্রে আপনি নোটিফিকেশন থেকে অনেক রক্ষা পাবেন, বিরক্তি থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন টিকটকের এই গুরুত্বপূর্ণ চ্যানেল দিয়ে কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুধু আল্লাহ হাফেজ।